আমার মায়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন আর ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, নির্ধারণ করে দিলাম একটা দিনের ব্যাপারে, একটা সময়ের ব্যাপারে, যেই সময় পৃথিবীর মধ্যে ধ্রুব সত্য, এই ধ্রুব সত্য পৃথিবীর কোনো মানুষ উপেক্ষা করতে পারবে না। একদিন সবাই আমরা মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বললেন, ও গোলাম, কিয়ামত হবে, দিন একদিন আসবে, সব কিছু লয় হয়ে যাবে, সব কিছু ক্ষয় হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, তার সত্তা থাকবে, এছাড়া সব কিছু দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। বলুন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গোটা মানবকুলকে জানিয়ে দিলেন, আমি যখন ময়দানে মাহশার কায়েম করব, আল্লাহর কওল, আমার রাসূল বলেন, শোনো আমার উম্মতেরা, ময়দানে মাহশারে কি চিত্র হবে জানো নাকি? আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আসুন আমরা এই আয়াতকে সামনে নিব। কোন কোন খারাপ কাজ, কোন কোন পাপের কারণে আমাদের হাসরের ময়দানে কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, প্রধানত 10টা পাপ আছে। ও আমার মা, আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আজকে আমি 10টা পাপ নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। এই 10টা পাপের কারণে এমন এমন অনেক মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারা আর মানুষের আকৃতি থাকবে না, চেহারা বিকৃত হয়ে যাবে। 10টা এমন পাপ আছে, যেই 10টা পাপের কারণে ময়দানে মাহশার একটা মানুষের জন্য শুভকর হবে না। ও আমার মা, আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ান, গল্প গুজব বাদ দেন, কোরআন থেকে যদি কথা শুনতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, ও আমার বান্দা বান্দি, যখন কোরআন তোমাদের সামনে বলা হয়, কোরআন থেকে নসিহত পেশ করা হয়, ওই সময় 2টা আদেশ দিলাম, 2টা নির্দেশনা দিলাম। 1 নম্বরে তোমরা চুপ করে বসে থাকবা, 2 নম্বরে তোমরা দিলের কানটা সজাগ করবা, তোমাদের মনোযোগটা বাড়াবা, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, চুপ করে থাকতে হবে। কারণ আল্লাহ যেটা আদেশ করেন এটা মান্য করা আমাদের জন্য ফরজ। ফরজ কেউ যদি তরক করে, আল্লাহ বলেন, ও গোলাম, লাআল্লাকুম তুরহামুন, 2টা কন্ডিশন যদি মানতে পারো, আমি আল্লাহ দয়া করব। একটু বিবেকের দর্পণে আপনি প্রশ্ন করেন, কোরআন শোনার সময় যদি কথা বলি আর যদি মনোযোগ না বাড়াই, রহমতের ফেরেশতা আসবে না, আসবে বিপরীত গজবের ফেরেশতা। এই জন্য যে কোনো সময় শাস্তিতে আপনি নিপতিত হতে পারেন। ও আমার মা, ও আমার বোন, মনোযোগটা আর একটু বাড়ায় দেন। ময়দানে মাহশার একদিন কায়েম হয়ে যাবে মৃত্যুর পরে। আমাদের যেদিন আজাল চলে আসবে, আজাল মানে নির্দিষ্ট সময়সীমা, ওই সীমার পর একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, জায়গায় ওফাত বরণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ইযা জাআ আজালুহুম, যখন তোমার মৃত্যু, যখন তোমার গণ্ডি সীমা চলে আসবে, আমি আল্লাহ বিন্দু পরিমাণ রুখসত তোমাকে দেব না। 1টা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, 1টা সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। 1 কদম সামনের দিকে যাবা, আর 1 কদম পেছনের দিকে আসবা, আমি আল্লাহ জায়গায় তোমার মরণ দান করব। একবার বলেন আল্লাহু আকবার। হালালে আপনি বরকত খুঁজবেন, হারাম যেখানে আছে, সাময়িক আরাম থাকলেও আপনি চিরস্থায়ী আরাম সেখানে পাবেন না। এই জন্য হারামখোর যারা হবে,
কিয়ামতের দিন তাদের চেহারা মানবাকৃতি থাকবে না, তাদের চেহারা হয়ে যাবে বানরের মতো, তাদের চেহারা শূকরের মতো হয়ে যাবে। 3 নম্বর খারাপ কাজ, কেউ যদি সমাজে সুদ খায় তাদের চেহারা সেদিন কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতা এসে তাদের পায়ের সঙ্গে 2টা শিকল দিয়ে বেঁধে ফেলবে, আর ওই শিকল দিয়ে বাঁধা পা আসমানের দিকে টেনে তুলবেন, আর তার মুখটা নিচের দিকে থুবড়ে পড়ে থাকবে। ওই অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে তাকে ঝলসে দেওয়া হবে। আল্লাহু আকবার। 4 নম্বর খারাপ কাজ হলো 4 নম্বর খারাপ কাজ হলো অবিচার করা। ও আমার মা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। আজকে অবিচার কিভাবে করা হয়? অবিচার মানে জুলুমের পর্যায়ে। জুলুম হলো সর্বপ্রথম নিজের নফসের উপরে করা। নিজের নফসের উপরে যারা জুলুম করে, নফসের উপরে কেমন করে জুলুম করেন? আপনার দুগ্ধ পোষ্য সন্তান ঠিক মতো দুধ পান করান না, আপনি তাকে পাউডার খাওয়ান। আপনার চরিত্রের মধ্যে এমন সুন্দর চরিত্র, কিন্তু আপনি হক আদায় করলেন না, আপনার চেহারা নষ্ট হবে, শরীরের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আপনার শিশুকে আপনি দুধ পান করা থেকে বিরত রাখলেন, আপনি আল্লাহর নিয়ামত দুধকে পান করালেন না। এই যে অবিচারক হলেন, আল্লাহর নবীজি বলেন, আপনি যদি অবিচার হন, কোন রকম যদি ন্যায় বিচার না করেন, কিয়ামতের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। অথচ তারা দুনিয়ার জমিনে দৃশ্যমান ছিল, তারা দুনিয়ার জমিনে সবকিছু চোখে দেখত, দেখার পরেও তারা কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ হয়ে সেদিন উঠবে। আল্লাহু আকবার। 5 নম্বর খারাপ কাজ হলো ওই মানুষগুলো যারা অহংকারী হয়, যারা আমল করে কিন্তু অহংকার করে, বলে বেড়াই, ও বোন, আমি সকালবেলা নামাজ পড়ি, আবার কোরআন পড়ি, তুমি কি পড়ো নাকি? তুমি কোরআন পড়ো না, তুমি ভালো নয়, আমি কোরআন পড়ি, আমি ভালো। এই যে আমলের অহংকার, যারা নিজ আমল নিয়ে অহংকার করবে, নবী বলেন কিয়ামতের দিন তারা পাগল হয়ে যাবে। তারা সেদিন কানেও শুনবে না, চোখেও দেখবে না, মাথার মধ্যে কোনো ব্রেন থাকবে না, সেই দিন তারা পাগল হবে। যদিও আপনারা জেনে থাকবেন, পাবনা শহরে একটা পাগলা গারদ আছে, সেখানে পাগলকে ভালো করা হয়। আপনাদের মধ্যে যাদের পাগলের সমস্যা আছে, মাথার সমস্যা, পাবনা মেন্টাল হসপিটাল, আমার জেলা মেন্টাল হসপিটাল থেকে 15 কিলোমিটার দূরত্বে আমার বাড়ি। পাবনা শহরে নিয়ে যাবেন, তাদের সুচিকিৎসা দেওয়া হবে। কিন্তু আমার মা, আমার বোন, এই পাগল সেই পাগল নয়, এই পাগল আল্লাহ বানাবেন যাদের মধ্যে অহংকার তাকাব্বুরি থাকবে। এই জন্য বলা হয় অহংকার পতনের মূল। আমরা কেউ অহংকার করব না ইনশাআল্লাহ। 6 নম্বর খারাপ কাজ হলো 6 নম্বর খারাপ কাজ হলো ওই সমস্ত কওল, ওই সমস্ত কথা যে পুরুষ এবং নারী সমাজের ভিতরে ভালো ভালো কথা বলে কিন্তু নিজেরা আমল করে না। নিজেরা ভালো ভালো কথা বলে, নিজেরা আমল করে না। এই সমস্ত মানুষ, পুরুষ কিংবা নারীদেরকে রাসূল বলেন জিহব্বা বের করা হবে। তাদের জিহব্বা টেনে টেনে বের করা হবে, বুকের সঙ্গে পেরেক দিয়ে দেওয়া হবে। ওই জিহব্বার নড়াচড়া করবে না। কারণ হলো একটা, তারা ভালো ভালো কথা মানুষের মাঝে প্রচার করত, মানুষের কাছে তালিম করত, মানুষের কাছে বলে বেড়াতো, নিজেরা সে আমল করত না। এই কারণে আল্লাহ নবীজি বলেন তাদের জিহব্বা বের করে বুকের সঙ্গে পেরেক দিয়ে পুঁতে দেওয়া হবে। জবান সেদিন বন্ধ হয়ে যাবে। জবান সেদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আল ইয়াউমা নাখতিম, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ মোহর মেরে দেব, তোমার জবানটাকে বন্ধ করে দেব। আমার সঙ্গে কথা বলবে তোমার হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের 2টা হাতের জবান খুলে দেব, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা 2টার জবান খুলে দেব। হাত কথা বলবে, পা কথা বলবে।
আপনি চিন্তা করেন, ও আমার মা, ও যুবতী বোন, যারা এখনো স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, কলেজের মধ্যে অধ্যয়নরত, এই হাত দ্বারা কত অন্যায় তুমি করো, পা দ্বারা কত অন্যায় করো, অন্যায়ের জন্য পা দিয়ে হেঁটে যাও, দুনিয়ার মধ্যে কেউ দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ সবকিছু অবজারভেশন করেন, দেখতে পান। কিয়ামতের দিন তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে। ওই সময় তোমার জবানে খতম করে দেওয়া হবে, মোহর দেওয়া হবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করো ও যুবতী বোন, তুমি অন্যায়ভাবে বোরকা পরেছো, সুন্দর করে পর্দা করলা, কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে কোথাও গিয়ে তুমি ডেটিং করলা, আড্ডা মারলা, দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তিনি সব কিছু অবজারভেশন করেন, দেখেন। কিয়ামতের দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার হাতের জবান খুলে যাবে, বলবে এই হাত দ্বারা অমুক পুরুষকে স্পর্শ করেছে, অমুক পুরুষের সঙ্গে মুআমালাত করেছে, অমুক পুরুষের সঙ্গে হেঁটে হেঁটে গেছে। পা সেদিন আল্লাহর কাছে ডেকে বলবে, রব্বুল আলামিন, এই পা দ্বারা এই মেয়েটা এই অন্যায় করেছে, অপকর্ম করেছে, এই হাত দ্বারা এই অন্যায় করেছে, অপকর্ম করেছে। আল্লাহর কাছে সব বলে দেবে। আমার মায়েরা গভীর মনোযোগ বাড়ায় দেন, একটু চিন্তা করেন, বিবেকের দর্পণে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যেই দিন কথা বলতে পারবেন না, যদি আপনি অন্যায় করেন, বিন্দু পরিমাণ অন্যায় আল্লাহ গোপন করবেন না। তবে মজার বিষয় হলো, আপনি যদি বিন্দু পরিমাণ নেকের কাজ করেন, সেই দিন আপনার মনে যদি নাও থাকে, ও আমার মা, সুখের বিষয় হলো সেই দিন আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ নেকির কথাও ভুলে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার যুবতী বোনেরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দুনিয়ার জিন্দেগিতে তুমি বড্ড বাহবা পাও, বান্ধবীদের ভিতরে 10 জন তুমি, তোমার চেহারা ভালো, তোমার বয়ফ্রেন্ড 10-12টা, তুমি অন্যদেরকে বলো, দেখ আজকে একটারে মুরগি বানাইছি, ওর থেকে এই ইনকাম করছি, ওর থেকে আমি এই পটায় নিছি। এই যে তুমি পটাপটির পিছনে আসো, আবার চিন্তা করবা না 10টারে সেঁকা দিয়ে বেকা বানায় দিছি। বিয়ে করব আমি একবারে রাজ সাহেবকে, আমি বিয়ে করব এমন যেন রাজপুত্র হয়। ও বোন, তোমাকে আমি বলছি, তুমি যদি 10 জনের সঙ্গে জেনাহের সম্পর্ক করি, 10টার সঙ্গে ব্রেকআপ করে দাও, তুমি যারে বিয়ে করবা মনে রাখবা, ওই যুবক যার সঙ্গে বিয়ে হবে, তুমি যদি 10টা প্রেম করে থাকো, তোমার হবু স্বামী কমপক্ষে তোমার চাইতে একটা বেশি প্রেম করে আসবে, তারপরে তোমার সঙ্গে বিয়ে হবে। কারণ কোরআনে কারীম আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, আযানি ওয়াসানিয়া, যারা জেনাকারী পুরুষ হবে, যারা জেনাকারী নারী হবে, তাদের 2 জনের মহব্বত আল্লাহ বানায় দেবেন। এই মহব্বত কিন্তু ইচ্ছা করে হবে না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আল্লাহু আকবার। আমার বোনেরা, আজকে স্কুল বিশ্ববিদ্যালয় কলেজে অবাধে বিচরণ করে। আমি নিজেও বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে লেখাপড়া শেষ করেছি, দেখেছি স্বাধীনতার চরম পর্যায়ে সেখানে থাকে। বাবা থাকে না, মা থাকে না, বড় ভাই থাকে না, বোন থাকে না, অবজার্ভ করার জন্য কেউ নাই, স্বাধীনভাবে স্বাধীন চিত্তে চলাফেরা করার সুযোগ আছে। আসলে মুত্তাকি তাকওয়াবান তো ওই বান্দাবান্দি যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, সুযোগ থাকার পরেও গুনাহের কাজগুলো ছেড়ে দেয়, সেই হচ্ছে আল্লাহর সবচাইতে পেয়ারা, সেই ব্যক্তি বান্দাবান্দিটা আল্লাহর কাছে সবচাইতে মহাব্বতের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকি তাকওয়াবান বান্দা বান্দিদেরকে ভালোবাসি। ও মুসলমান, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে মহাব্বত করেন, দুনিয়ায় অন্য কারো মহাব্বত আপনার নাই, আপনি চিন্তিত হবেন না। অনেকের চেহারা আছে খারাপ, অনেকে গরিব, অনেকের বংশীয় কোনো পরিচয় নাই, তারা হীন মন্য নিয়ে সমাজের মধ্যে পরিচালিত হয়। চিন্তা করে, হারে আজকে আমার বাপ দাদার নাম নাই, আমার সুন্দর চেহারা নাই, আমার টাকা পয়সা জমিজামা কিছু নাই, না জানি ভালো কোথাও বোধহয় বিয়ে হবে না। না, আপনি আল্লাহর সঙ্গে নিবেদিত হওয়ার চেষ্টা করেন, আল্লাহর ভয় আপনার অন্তরে ধারণ করেন, তবে অবশ্যই আল্লাহ আপনাকে মহাব্বত করবেন। সুবহানাল্লাহ। মানুষ চুপ করে ওই সময় যখন কথাগুলো তাদের কলিজায় ধরে। আমার বিশ্বাস আমার কথাগুলো আপনাদের কলিজায় ধরছে। আমি টোটাফাটা এলেম নিয়ে, তেমন কোনো এলেমের যোগ্যতা আমার নেই, তেমন কোনো ভালোভাবে বলতেও পারি না, কণ্ঠও ভালো না, এরপরেও আপনারা আমাকে শুনছেন,
আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শুকরিয়া, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। কিয়ামতের দিন 10টা পাপের কারণে 10 রকম চেহারায় মানুষগুলো উঠবে। তার মধ্যে 6 নম্বর ওই শ্রেণীর মানুষ যারা বলতো এক কথা কিন্তু নিজে আমল করতো না, তাদের জিহ্বাটা টেনে বের করে ফেরেশতা বুকের সঙ্গে পেরেক দিয়ে গেঁড়ে দিবে। 7 নম্বর, আগুনের উপরে একদলকে ঝুলিয়ে তাদেরকে ঝলসানো হবে। মাঝে মধ্যে আমরা দেখি যে মুরগিকে ঝলসানো হয়, এরপরে খাসি গরুকে কাবাব করে আমাদের খাইতে দেওয়া হয়, অনেক স্বাদের হয়। কিন্তু কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাবাব বানানো হবে। তারা কারা? যারা অন্যের ব্যাপারে অপবাদ রটনা করত, অন্য কোনো অপরাধ করে নাই, নিরপরাধ একটা মানুষকে অন্যায়ভাবে আপনি তহমত যদি দেন, সেই ব্যক্তির মধ্যে ওই অন্যায় না থাকলে যদি আপনি তহমত বা অপবাদ রটনাকারী হন, তাহলে আপনার জিহ্বা, তাহলে সেদিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার সঙ্গে পেরেক দিয়ে, মাথার সঙ্গে কানের সঙ্গে ঝুলিয়ে আপনাকে কাবাব বানানোর জন্য আগুনের মধ্যে ফেলে দেবে। আমরা বলি না আউযুবিল্লাহ। পৃথিবীতে আমরা অনেক সময় দেখেছি কোনো অপরাধ করে নাই, তার চাক্ষুষ উদাহরণ দেখেছি। বাংলার জমিন ইসলামী আন্দোলনের অনেক কর্মী, তারা ধর্ষণ করে নাই, না করার পরেও তাদের বিরুদ্ধে ধর্ষণের তহমত দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে ধর্ষণকারী। আমার মায়েরা, আমার বোনেরা, শুধু একটি উদাহরণ নয়, উদাহরণ পেশ করতে গেলে শত শত এমন উদাহরণ চলে আসবে। অপরাধ না করেও যাকে অপরাধী সাজানো হয়, বানানো হয়, এ কাজগুলো যারা করবে, তারা যদি নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম, শুরুতে মোসাম্মদ, শেষে খাতুন নিয়েও দুনিয়ার জিন্দেগি পার করে, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় তাদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে লটকিয়ে আগুনের ভেতরে ঝলসিয়ে তাদেরকে কাবাব বানাবেন না আউযুবিল্লাহ। 8 নম্বর, হাত পা কাটা অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন তোলা হবে। তাদের শরীর থেকে কন্টিনিউ একেবারে চলমান অবস্থায় রক্ত প্রবাহিত হতেই থাকবে। তারা কারা? নবীজি আমার বলেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আজকে আমার অনেক মা বোন এমন আছেন, সারা উঠান ঝাড়ু দিয়ে ময়লাগুলো পাশের বাড়ির সামনে বা সাইডে রেখে দেয়, যাতে করে তাদের কষ্ট হয়। অনেকে আছে ধানের যে নাড়া হয়, পোয়াল বা আউড় হয়, সেগুলো রাস্তার মধ্যে নেড়ে দেয়, মানুষ হেঁটে যাওয়ার সময় কষ্ট হয়। এই যে প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, কিয়ামতের দিন রাসূল আমার বলেন তাদের হাত পা কর্তিত অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে, আর ওই অবস্থায় তাদেরকে ঠেলে জাহান্নামে ফেলা হবে না আউযুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, 9 নম্বর হলো তারা যারা জেনা করবে। আজকের সমাজে জেনার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। বিবাহিত অনেক মা আছে, অনেক বোন আছেন, স্বামীকে ভালো লাগে না, স্বামীর বদলে দেবরকে ভালো লাগে, দেবরের সঙ্গে কত খুনসুটি করে, স্বামীর সঙ্গে ঠিক মতো মহাব্বত করতে চায় না। কিন্তু আবার কিছু স্বামীও আছে এমন, বউকে ভালো লাগে না, তাদের ভালো লাগে শালীকে। এইগুলা হলো জেনাকারী। সমাজের মধ্যে এই জেনাকারীর অবস্থান বেড়ে যাচ্ছে, এই জন্য পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। ও আমার মা, ও আমার বোন, আপনার কাছে আমি করজোরে মিনতি করি, আপনার পা 2টা গায়ে দেন, আমি মহাব্বতে হাত দিয়ে ধরি। এই মুহূর্তে বলে গেলাম, আপনি জেনা ছেড়ে দেন। যদি জেনা করা বাদ না দেন, কিয়ামতের দিন যখন উঠবেন, পাপিষ্ঠ হয়ে উঠতে হবে। শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে, মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দেবে। ওই অবস্থায় গজবের ফেরেশতা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। 10 নম্বর পাপ হলো, কেউ যদি অহংকারী হয়, অহংকার যুক্ত জীবন গঠন করে, আল্লাহর পক্ষ থেকে সেদিন একটা চাদর দেওয়া হবে। অহংকারী ব্যক্তিকে একটা চাদর দেওয়া হবে, ওই চাদরটা নিয়ে ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে। চাদরের ভেতরে থাকবে বিষাক্ত কাঁটা, কাঁটাযুক্ত একটা চাদর দেওয়া হবে। ও আমার মা, কাঁটাযুক্ত চাদর যদি পরিধান করেন, তাহলে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর এই অপরাধ করার কারণে সেদিন জাহান্নামে যেতে হবে না আউযুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, যেই 10টি পাপের কথা বললাম, আমি আরেকবার বলছি। 1 নম্বর হলো চগলখড়ি করা, এই চগলখড় করা যাবে না। 2 নম্বর হারাম ভক্ষণ করা যাবে না। 3 নম্বর সুদ খাওয়ার জন্য স্বামীকে প্ররোচনা করা যাবে না। 4 নম্বর অবিচার করা যাবে না, নিজের নফস থেকে শুরু করে কোনো বিষয় অবিচার করবেন না। 5 নম্বর আমলের ব্যাপারে অহংকার করবেন না। 6 নম্বরে
কাউকে ভালো কথা বলবেন, সে কথা নিজে আগে আমল করবেন। 7 নম্বর, অন্যের নামে আপনি দুর্নাম করবেন না। 8 নম্বর, প্রতিবেশীকে কখনো কষ্ট দেবেন না। 9 নম্বরে জেনা মুক্ত জীবন গঠন করবেন। আর 10 নম্বরে আপনি দাম্ভিক বা অহংকারী হবেন না। আমার মায়েরা, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, এমন কিছু খারাপ চরিত্রের মহিলা আছে যেই চরিত্রগুলো ইহুদি মহিলাদের মধ্যে বিদ্যমান। তাদের মধ্যে 7টা খারাপ বৈশিষ্ট্য আছে ইহুদি মহিলাদের ভেতরে। এই 7টা চরিত্র যদি কোনো মহিলা মুসলমানদের মধ্যে থাকে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা সেদিন কিয়ামতে তাদের হিসাব নেবেন না, বিচারও করবেন না। বিনা বিচারে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না, আউযুবিল্লাহ। 1 নম্বর হলো আন্নানা, ওই সমস্ত মহিলা যারা নিজের আমিত্ব প্রকাশ করে শ্বশুর বাড়ি আসার পরে বলে আমি সব, কিসের শ্বশুর কিসের শাশুড়ি, আমি যা বলবো তাই হবে। এই চরিত্র ইহুদি রমণীদের চরিত্র, মুসলমানদের চরিত্র হতে পারে না। 2 নম্বর মান্নানা, যারা খোঁটা দান করবে, কথায় কথায় স্বামীর ভুল ধরবে, কথায় কথায় শ্বশুরের ভুল ধরবে, কথায় কথায় শাশুড়ির ভুল ধরবে। এই সমস্ত মহিলা মুসলমান হলেও এই গুণটা ইহুদি রমণীদের গুণ। 3 নম্বর কান্নানা, বংশীয় গৌরব করবে। স্বামীর সঙ্গে যদি 19 থেকে 20 হয়ে যায়, পান থেকে যদি চুন খসে যায়, বলে আমার বাবা কিন্তু চেয়ারম্যান, বেশি কথা বলবা না, তোমারে কিন্তু দেখে নেব। এই চরিত্রটা হচ্ছে ইহুদি রমণীদের। হান্নানা, 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করে না। স্বামী যদি বলে পানি ঢেলে দাও, বলে জগে পানি আছে, গ্লাসও আছে, তুমি নিয়ে খাও। এই সমস্ত মহিলাগুলো সরাসরি যাবে জাহান্নামে। হাত্তাকা, স্বামীর দেওয়া কোনো উপঢৌকন স্ত্রীর পছন্দ হয় না। এরপরে 6 নম্বর সাত্তাকা, হারাম ইনকাম করতে স্বামীকে বাধ্য করে। আর বাররাকা, 7 নম্বর এমন খারাপ চরিত্রের মহিলা সমাজে আছে যেই গুণটা ইহুদি মহিলাদের গুণ। সেটা হলো কিছু কিছু বউ আছে মাঝে মধ্যে স্বামীকে ধরে মারে। ও আমার মা, ও আমার বোনেরা, যদি এ কাজ করে থাকেন, আজকেই গিয়ে বাড়িতে আপনার স্বামীর হাত ধরে, পা ধরে, জড়ায় ধরে হলেও অন্তত আপনি মাপ চেয়ে নেবেন ইনশাআল্লাহ।